জীবনের হাজারো প্রতিকূলতা আর ঝড়ের মুখোমুখি দাঁড়িয়ে যারা নিজেদের স্বপ্নকে সঁপে দিতে চান এক অনন্ত সাফল্যের আকাশে, তাদের জন্য আজ এক মহিমান্বিত লড়াইয়ের উপাখ্যান অপেক্ষা করছে। নমস্কার, স্বাগতম আমাদের প্রিয় চ্যানেল এডুভাইব স্টুডিওতে। আজ আমরা কোনো কাল্পনিক রূপকথা বা দূর আকাশের নক্ষত্রের গল্প শুনতে এখানে সমবেত হইনি। আজ আমরা আলোচনা করতে যাচ্ছি এমন এক রক্তমাংসের মানুষের জীবন সংগ্রাম নিয়ে, যার নাম শুনলে প্রতিটি ভারতীয়, বিশেষ করে প্রতিটি বাঙালি হৃদয়ে এক পরম গর্বের অনির্বাণ শিখা জ্বলে ওঠে। তিনি হলেন অরুন্ধতী ভট্টাচার্য, যিনি ভারতের ব্যাংকিং জগতের একচ্ছত্র ইতিহাসকে নতুন করে লিখেছিলেন এবং সমস্ত সামাজিক বৈষম্য ও বাধার প্রাচীর ভেঙে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার প্রথম মহিলা চেয়ারম্যান হিসেবে দায়িত্বভার গ্রহণ করেছিলেন। তার এই অবিশ্বাস্য জীবনযাত্রা, তার অদম্য ইচ্ছাশক্তি, তার গভীর প্রজ্ঞা এবং তার মুখ থেকে নিঃসৃত প্রতিটি অনুপ্রেরণাদায়ী বাণী আজ আমাদের মনের ভেতরের সুপ্ত আত্মবিশ্বাসকে এক নতুন চাবুক মেরে জাগিয়ে তোলার জন্য যথেষ্ট। একটি সাধারণ মধ্যবিত্ত পরিবার থেকে শুরু করে কর্পোরেট দুনিয়ার সর্বোচ্চ শিখরে আরোহণের এই যে সুদীর্ঘ পথচলা, তা কিন্তু মোটেও কোনো লাল গালিচায় মোড়া মসৃণ রাস্তা ছিল না। চাকুরিজীবী বাবার বদলির চাকরির কারণে শৈশবে এক শহর থেকে অন্য শহরে ঘুরে বেড়ানো, নতুন নতুন পরিবেশের সাথে মানিয়ে নেওয়া এবং প্রতিনিয়ত নিজেকে নতুন করে আবিষ্কার করার যে প্রক্রিয়া, সেটাই হয়তো অরুন্ধতীর মনের ভেতরে এক অদম্য লড়াইয়ের বীজ বুনে দিয়েছিল। তিনি যখন তার পড়াশোনা শেষ করে এক সাধারণ প্রবেশনারি অফিসার হিসেবে ব্যাংকিং সেক্টরে পা রেখেছিলেন, তখন কি তিনি কখনো ভেবেছিলেন যে একদিন এই বিশাল প্রতিষ্ঠানের চালিকা শক্তি হবে তার নিজের হাতের মুঠোয়? নিশ্চয়ই নয়, কিন্তু তার মনে ছিল নিজের কাজের প্রতি এক গভীর নিষ্ঠা, সততা এবং যে কোনো কঠিন পরিস্থিতিকে হাসিমুখে আপন করে নেওয়ার এক অদ্ভুত মানসিকতা। তিনি আমাদের শিখিয়েছেন যে আপনার শুরুটা কোথা থেকে হচ্ছে সেটা বড় কথা নয়, আপনার ভেতরের জেদ এবং ধারাবাহিক পরিশ্রম যদি ঠিক থাকে, তবে আপনি যে কোনো গন্তব্যে পৌঁছাতে পারেন। কর্পোরেট জগৎ বা যে কোনো কর্মক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার পথটা আজও কতটা চ্যালেঞ্জিং তা আমরা কমবেশি সবাই জানি, আর আজ থেকে কয়েক দশক আগে সেই পরিস্থিতি যে আরও কতগুণ বেশি কঠিন ছিল তা সহজেই অনুমেয়। পুরুষতান্ত্রিক সমাজে তৈরি করা অদৃশ্য দেওয়ালগুলোকে ভেঙে নিজের মেধা ও যোগ্যতার প্রমাণ দিয়ে ধাপে ধাপে ওপরে ওঠার প্রতিটি মুহূর্তে তাকে লড়াই করতে হয়েছে। কিন্তু অরুন্ধতী ভট্টাচার্য কখনো কোনো অঘাত বা সহানুভূতির প্রত্যাশা করেননি। তিনি বিশ্বাস করতেন যে কর্মক্ষেত্রে লিঙ্গ পরিচয় কোনো বাধা হতে পারে না, যদি আপনার কাজ এবং আপনার সিদ্ধান্ত সঠিক ও দৃঢ় হয়। তিনি যখন ব্যাংকের বিভিন্ন গুরুত্বপূর্ণ শাখার দায়িত্ব সামলাচ্ছিলেন, তখন প্রতিটি শাখাকে লোকসান থেকে লাভে ফিরিয়ে আনার যে জাদুকরী নেতৃত্ব তিনি প্রদর্শন করেছিলেন, তা আজ ম্যানেজমেন্ট বা ব্যবস্থাপনার ছাত্রদের জন্য এক পরম পাঠ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। নেতৃত্ব বা লিডারশিপের আসল সংজ্ঞা কী, তা অরুন্ধতী ভট্টাচার্যের কাজের দিকে তাকালে খুব সুন্দরভাবে বোঝা যায়। তিনি মনে করেন একজন ভালো নেতা তিনি, যিনি কেবল নিজে সফল হন না, বরং তার সাথে থাকা পুরো দলটিকে সফলতার দিকে এগিয়ে নিয়ে যান। স্টেট ব্যাংকের মতো এক বিশাল ও ঐতিহ্যবাহী প্রতিষ্ঠানকে আধুনিকীকরণ করা, নতুন প্রযুক্তির সাথে খাপ খাইয়ে নেওয়া এবং কোটি কোটি গ্রাহকের বিশ্বাসকে ধরে রাখার যে গুরুদায়িত্ব তিনি পালন করেছিলেন, তা সত্যিই এক অভাবনীয় কীর্তি। যখন দেশের ব্যাংকিং ব্যবস্থা এক চরম অর্থনৈতিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল, যখন অনুৎপাদক সম্পদ বা ব্যাড লোনের পরিমাণ ক্রমশ বাড়ছিল, তখন তিনি অত্যন্ত কঠোর ও দূরদর্শী কিছু সিদ্ধান্ত নিয়েছিলেন, যা পুরো ব্যাংকিং সেক্টরকে এক নতুন দিশা দেখিয়েছিল। তিনি আমাদের জীবনের এই শিক্ষাই দেন যে সংকট যখন আসবে, তখন ভয় পেয়ে পিছিয়ে যাওয়া কাপুরুষের লক্ষণ, বরং সংকটের চোখের দিকে চোখ রেখে সঠিক কৌশল অবলম্বন করাই হল প্রকৃত বীরের ধর্ম। অরুন্ধতী ভট্টাচার্যের জীবনের আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ দিক হল কর্মজীবন এবং পারিবারিক জীবনের মধ্যে এক নিখুঁত ভারসাম্য বজায় রাখা। অনেক নারী ক্যারিয়ারের এক একটি মাঝপথে এসে সংসার এবং সন্তানের দায়িত্ব সামলাতে গিয়ে নিজেদের স্বপ্নগুলোকে বিসর্জন দিয়ে দেন। অরুন্ধতীর জীবনেও এমন অনেক মুহূর্ত এসেছিল যখন তাকে বদলি হয়ে দূরবর্তী কোনো স্থানে যেতে হয়েছিল, যখন তার মনে হয়েছিল যে হয়তো এবার চাকরিটা ছেড়ে দিতে হবে। কিন্তু তিনি হাল ছাড়েননি। তিনি তার পরিবারের সহযোগিতা নিয়েছিলেন এবং নিজের মানসিক শক্তিকে এতটাই দৃঢ় রেখেছিলেন যে কোনো দায়িত্বই তার অন্য দায়িত্বের পথে বাধা হয়ে দাঁড়াতে পারেনি। তিনি আধুনিক সমাজকে এবং প্রতিটি কর্মজীবী মানুষকে এই বার্তা দিতে চেয়েছেন যে সঠিক পরিকল্পনা এবং আত্মত্যাগ থাকলে জীবনের কোনো ক্ষেত্রকেই অবহেলা না করে সব ক্ষেত্রেই সফল হওয়া সম্ভব। তাঁর দেওয়া বিভিন্ন অনুপ্রেরণাদায়ী বক্তৃতার দিকে যদি আমরা লক্ষ্য করি, তবে দেখতে পাব তিনি সবসময় যুব সমাজকে পরিবর্তনের সাথে খাপ খাইয়ে নেওয়ার পরামর্শ দেন। পৃথিবী প্রতিনিয়ত পাল্টাচ্ছে, প্রযুক্তি পাল্টাচ্ছে এবং তার সাথে সাথে কাজের ধরনও বদলে যাচ্ছে।
এই পরিবর্তনশীল সময়ে যারা নিজেদের পুরনো ধ্যানধারণার মধ্যে আটকে রাখবে তারা কালের নিয়মে হারিয়ে যাবে। অরুন্ধতী বলেন যে শেখার কোনো বয়স হয় না এবং নিজেকে সবসময় একজন ছাত্র মনে করা উচিত। আপনি যত বড় পদেই আসীন হন না কেন, নতুন কিছু শেখার আগ্রহ যদি আপনার মনের ভেতর মরে যায়, তবে আপনার আধ্যাত্মিক এবং মানসিক মৃত্যু সেখানেই ঘটে যায়। তিনি নিজে যখন প্রথাগত ব্যাংকিং থেকে অবসর নেওয়ার পর সম্পূর্ণ নতুন এক তথ্যপ্রযুক্তি ক্ষেত্রে শীর্ষ পদ গ্রহণ করেন, তখন তিনি এই তত্ত্বেরই বাস্তব প্রমাণ দিয়েছিলেন যে নতুন চ্যালেঞ্জ গ্রহণ করতে কখনো ভয় পেতে নেই। জীবন আমাদের সামনে প্রতিনিয়ত নানা পরীক্ষা নেবে, কখনো ব্যর্থতা আসবে, কখনো চারপাশের মানুষ আপনার যোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবে। কিন্তু অরুন্ধতী ভট্টাচার্যের জীবনের মূল মন্ত্রই ছিল নিজের ওপর অবিচল বিশ্বাস রাখা। আপনি যদি নিজে বিশ্বাস না করেন যে আপনি পারবেন, তবে এই পৃথিবীর কোনো মানুষই আপনাকে জেতাতে পারবে না। তিনি আমাদের শেখান যে প্রতিটি ব্যর্থতাই আসলে সফলতার একটি গুরুত্বপূর্ণ ধাপ। যখন কোনো দরজা বন্ধ হয়ে যায়, তখন মন খারাপ করে বসে না থেকে অন্য কোনো জানলা খোলা আছে কিনা তা খুঁজে বের করাই হলো বুদ্ধিমানের কাজ। তার জীবনের এই গভীর দর্শন আমাদের মনের সমস্ত গ্লানি, ভয় আর অলসতাকে দূর করে এক নতুন কর্মোদ্দীপনার সৃষ্টি করে। আজকের এই তীব্র প্রতিযোগিতার যুগে, যেখানে সামান্য ব্যর্থতাতেই মানুষ ভেঙে পড়ে, সেখানে অরুন্ধতী ভট্টাচার্যের মতো ব্যক্তিত্বরা আমাদের সমাজের লাইটহাউস বা আলোকবর্তিকা হিসেবে কাজ করেন। তার জীবন আমাদের মনে করিয়ে দেয় যে সততা, নিষ্ঠা, গভীর জ্ঞান এবং মানুষের প্রতি সহানুভূতি থাকলে যে কোনো প্রতিকূলতাকেই জয় করা সম্ভব। তিনি কেবল ভারতের নারীদের জন্যই নয়, বরং সমগ্র বিশ্বের প্রতিটি মানুষের জন্য এক পরম অনুপ্রেরণার উৎস। আসুন আমরা তার জীবনের এই অমূল্য শিক্ষাগুলোকে আমাদের নিজেদের জীবনেও প্রতিফলিত করার চেষ্টা করি এবং আমাদের চারপাশের জগৎকে আরও সুন্দর ও সমৃদ্ধ করে তুলি। নিজেদের জীবনের সমস্ত জড়তাকে কাটিয়ে উঠে এক অপরাজেয় শক্তিরূপে আত্মপ্রকাশ করার এই মহৎ উদ্দেশ্যে নতুন নতুন চিন্তার দিগন্ত উন্মোচন করতে এবং জীবনের সঠিক পথটি চিনে নিতে সবসময় নিজেদের ইতিবাচক রাখুন। চারপাশের এই সুদূরপ্রসারী অনুপ্রেরণার আলো নিজেদের মনে ছড়িয়ে দিতে সর্বদা আমাদের সাথে জুড়ে থাকুন, আর প্রতিনিয়ত নিজেদের সমৃদ্ধ করতে চোখ রাখতে ভুলবেন না আপনাদের পরম ভালোবাসার ও অত্যন্ত নির্ভরযোগ্য ডিজিটাল প্ল্যাটফর্ম এডুভাইব স্টুডিওর পর্দায়।